আচ্ছা বন্ধু, তোকে যদি জ্ঞান আর টাকা এই দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি? আমি তো টাকাটাই নিব। আমি হলে কিন্তু জ্ঞানই নিতাম। হ্যাঁ, যার যেটা অভাব সে তো সেটাই নিবে। আজকে আমরা দেখব কিভাবে দুইটা ক্যারেক্টারকে কিভাবে কথা বলাতে হয় এবং দুইটা ক্যারেক্টারকে কিভাবে মুভমেন্ট করাতে হয় এই বিষয়গুলো দেখব। সো আমি এইখানে দুইটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সিন মেইন পেজ। সো এইখানে আমি দুইটা লেয়ারের মাধ্যমে দুইটা ক্যারেক্টারকে নিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, এই ক্যারেক্টারকে আমি প্রথমে কথা বলাবো, সেজন্য আমি এই ক্যারেক্টারটির উপরে ডাবল ক্লিক করছি এবং এই ক্যারেক্টারটির ভিতরে চলে গেলাম এবং এইখানে যে ক্যারেক্টারটি আছে এটা যেই অডিওর মাধ্যমে কথা বলবে সেই অডিওটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। সো আমি এইখান থেকে সেই অডিওটা এখানে নিয়ে আসার জন্য একটা লেয়ার তৈরি করে নিলাম। এখানে লিখে দিলাম MP3। এখন আমি অডিওটাকে নিয়ে আসবো ফাইল থেকে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ। এখানে যে লেসন 32 এখানে কাট 1 অডিওটা আমি এখানে নিয়ে আসলাম। এখানে অডিওর ক্ষেত্রে ডোন্ট রিপ্লেস এক্সিস্টিং আইটেম এটা ক্লিক করে দেবো। এখন আমরা যদি অডিওটাকে প্লে দিই তাহলে অডিওটাকে শুনতে পারবো। এখানে এখন ক্যারেক্টারের কোনো ধরনের অ্যানিমেশন নেই, শুধুমাত্র আই বিলিংটাকে আমরা এখান থেকে লোপ রেখেছি আর সব সিঙ্গেল ফ্রেম করে দিয়েছি। তো এখন আমরা যখন আমাদের ক্যারেক্টারটি কথা বলবে তখন আমাদের ক্যারেক্টারটিকে আমরা মুভমেন্ট দেব এখান থেকে। তো মুভমেন্ট দেওয়ার জন্য আমরা লিপসটাকে বাদ দিয়ে নিব। লিপসটাকে আমি এখানে যে হেডের ভিতরে প্যারেন্টিং করে নিয়েছি, তাই লিপসের এখানে কি ফ্রেম দেওয়ার দরকার নেই। হেড যেদিকে যাবে লিপস অটোমেটিক সেদিকে যাবে। যদি আমি এটাকে এই লিপসটাকে প্যারেন্টিং না করে নিতাম তাহলে আমি হেডের ভিতরে দিয়ে দিতাম অথবা লিপসের মাঝেও একটা কি ফ্রেম নিতাম। যেহেতু আমি প্যারেন্টিং করে নিয়েছি তাই আমার এখানে কোনো কিছু করা লাগবে না। আমি লিপসটাকে এমনিতে রাখবো, আর যদি প্যারেন্টিং না করতাম তাহলে আমি লিপসটাকে হেডের ভিতরে নিয়ে রাখতাম এবং হেডের ভিতরে আমি লিপসিং করাতাম। সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব হেডের ভিতরে লিপস রাখলে কিভাবে আপনি লিপসিং করবেন। তো এখন আমি এখানে একটা অ্যানিমেশন দিব। এখন ক্যারেক্টারটার মুভমেন্ট একটু চেঞ্জ করব। যেহেতু এই ক্যারেক্টারটি কথা বলছে তাই একটু ঝুঁকে কথা বলবে, তাই এটাকে একটু ঝুঁকিয়ে দিব আর এই হাতটাকে সামনের দিকে দিয়ে দিব। এখন আমি এখানে একটা ক্লাসিক টোন দিয়ে দিব। এখানে এই অডিওটা বারবার শোনা যাচ্ছে, তাই এখান থেকে শুনতে একটু সমস্যা হতে পারে আপনাদের, তাই আমি এই অডিওটাকে এখান থেকে স্টপ করে দিলাম। স্টপ করে দিলে এখানে অডিওটা দেখাই যাচ্ছে না। সো আমি এখান থেকে এটাকে স্টার্ট করে দিই, তাহলে এটা একবার শোনা যাবে আর শোনা যাবে না। তো এইখানে এরকম করছে। ক্যারেক্টারটির অ্যানিমেশন যেহেতু অনেকটা সময় ধরে করবে তাই আমরা একটা পজিশনে রাখবো না, এই ক্যারেক্টারটিকে আমরা বিভিন্ন পজিশন দেবো। সো এইখানে এসে আমরা আবার আরেকটা কি ফ্রেম নিব। এখন এই কি ফ্রেমে আমরা এটার বডি মুভমেন্টটাকে আরেকটু চেঞ্জ করে দেব।
এখন যদি আমি প্রথম থেকে প্লে দেই তাহলে ক্যারেক্টারটি এরকম ছিল। তারপর আবার শেষে এসে আরেকটা অ্যানিমেশন দিব। শেষে এসে আমরা এইটা ক্যারেক্টারের এই হাতটাকে সোজা করে দেব। আচ্ছা বন্ধু, তোকে যদি জ্ঞান আর টাকা এই দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি? তো এদিকে আর যেহেতু কোনো সাউন্ড নেই তো এখানে এরকমই থাকবে। আবার এখানে সাউন্ড আছে, এখানে আবার আমরা অ্যানিমেশন দিব। এখন এইখানে আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা যে অ্যানিমেশনটা দিয়েছিলাম সেই কিফ্রেমগুলো আমরা এখানে কপি করে নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে সেটাই করছি। এগুলোকে সিলেক্ট করব, অল প্রেস করে ধরে নিয়ে চলে যাব। এইখানে আমি একটা কিফ্রেম আগে থেকে দিয়ে নিব। এখন আমি এটাকে কপি করব। এটাকে রাখবো এইখানে। সো এইখানেও আমি আরেকটা ক্লাসিক টুন দিয়ে দেব। তো এখন যদি আমি প্লে দেই, এই যে দেখুন এখন এই ক্যারেক্টারটির অ্যানিমেশন কমপ্লিট। আমরা এখন এই অপর ক্যারেক্টারটিকে অ্যানিমেশন করাবো। এখানে আমাদের অডিওটাকে নিতে হবে, আমরা নিয়ে নিই অডিওটা। অডিওগুলোকে আপনাদেরকে আগে থেকেই যেভাবে ব্যবহার করবেন ওই উপযোগী করে এডিট করে নিতে হবে। সেটা আপনি যে কোনো এডিটরে এডিট করে নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন ওয়েব ফাইলে রাখার জন্য, MP3 না করার জন্য। আর অডিশনে যদি এডিট করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। এই দ্বিতীয় ক্যারেক্টারটি এই জায়গা থেকে কথা বলা শুরু করবে, তাই আমরা এইখান থেকে এটাকে অ্যানিমেশন দেওয়া শুরু করব। আমরা এটারও লিপসটাকে ধরবো না, লিপসটাকে ছাড়া অ্যানিমেট করব। সামনের দিকে যখন ঝুঁকবে তখন আমরা ক্যারেক্টারটিকে একটু ছোট করে দেব, তাহলে এটাকে একটু রিয়েলিস্টিক মনে হবে। এখন আমরা এটাকে একটা ক্লাসিক টিউন দিয়ে দেব। এখন অডিওটা এটার এই পর্যন্তই, তাই আমরা এইখানে একটা কি ফ্রেম দেব।
আর প্রথমে যেরকম ছিল এখান থেকে একটা কি ফ্রেম আমরা কপি করে নিই। এখন এই দুইটার মাঝখানে আমরা একটা ক্লাসিক টিন দিয়ে দেবো, তাহলে দেখতে পারবো আমাদের এখানে একটা অ্যানিমেশন হয়ে গেছে, আবার আগের মতো হয়ে গেছে। যে এখানে এসে অ্যানিমেশন করছে, আবার এখানে এসে আগের মতো হয়ে গেছে। আমরা দেখবো আবার কোথায় এই অডিওটা আছে, তো এইখানে অডিওটা আছে, সেজন্য আমরা আবার এইখানে একটা কি ফ্রেম দেবো। আমি লিপসটা ছাড়া কি ফ্রেম দিচ্ছি। কোন জায়গায় কোথায় অ্যানিমেশনের কি ফ্রেম নিতে হবে এটা যখন আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন কোথায়